স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা বাস্তব সংখ্যাতত্ত্বের উপরে 10টি অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওটা যারা দেখে উঠতে পারোনি তারা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে নিও। আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটা আছে কি বলছে দেখো, দুটি সংখ্যার যোগফল বলছে 30 এবং বিয়োগফল বলছে 18। বলছে বড় সংখ্যাটি কত। দেখো, সংখ্যা দুটো যদি আমরা এ বি ধরে নিই তাহলে যোগফল বলতে গেলে কি হবে, এ প্লাস বি। সংখ্যা দুটো যোগফল এটা কত বলে দিয়েছে, 30। আর বিয়োগফল মানে এ মাইনাস বি আমরা বলছি কত, সেটা 18। দেখো, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, দেখো বি বি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে বাঁদিকে 2a সমান 30 আর 18 যোগ করলে হবে 48। তাহলে এখান থেকে আমরা এ সমান বলতে পারছি কত, 48/2 করলে 24। এইবার দেখো, যেহেতু এ প্লাস বি ইকুয়ালস টু 30, তাহলে বি দেখতে পাচ্ছি কত, 30 মাইনাস 24 মানে কত আসছে 6। তাহলে বড় সংখ্যাটা পাচ্ছি কত আমরা, 24। অপশান সি সঠিক আনসার। দেখো, এই যে বি এর মানটা না বার করেও আমরা বলে দিতে পারবো ডিরেক্টলি, যেহেতু এর মান 24 তাহলে এই হচ্ছে বড় সংখ্যা। কেন বলো তো, যেহেতু দেখো এ মাইনাস বি বলে দেওয়া আছে, মানে কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিয়েই একটা পজিটিভ নাম্বার পাওয়া যায়, সেটাই আমরা পেয়েছি। এই জন্য আমরা যখনই এর মান বেরিয়ে যাবে এটাই বলে দেবো কি বড় সংখ্যা, অর্থাৎ আমরা এর মান দেখেই বলে দেবো বড় সংখ্যাটি 24। অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো, ঠিক আগের অঙ্কের মতোই বলছে কি, যে দুটি সংখ্যার যোগফল বলছে 64 এবং বিয়োগফল বলছে 36। বলছে ছোট সংখ্যাটি কত। তাহলে এখানে আমরা বলে দিতে পারি কি, এ বি যদি সংখ্যা দুটো হয় তাহলে এ প্লাস বি মানে সংখ্যা দুটি যোগফল তাহলে কত হবে 64, আর এ মাইনাস বি মানে কি দুটো সংখ্যার যে বিয়োগফল সেটা বলে দিয়েছে কত 36। এইবার বলছি কি আমার ছোট সংখ্যাটা, মানে আমরা আগের অঙ্কের জন্য বুঝে গেছি ছোট সংখ্যাটা কি হতে পারে, বি। তাহলে দেখো বি আনতে গেলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে সাইন চেঞ্জ হবে, তাহলে মাইনাসটা প্লাস হবে, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা আমরা জানি সবাই। তাহলে এক্ষেত্রে এ কেটে যাবে, পড়ে থাকবে বাঁদিকে কত 2b, সেটা সমান আসবে কত, দেখো এই 36 আর 64 থেকে 36 বাদ যাবে, তাহলে কত হচ্ছে 8 6 14, হাতে 1, দেখো 28। তাহলে এখান থেকে বলতে পারছি বি সমান কত 14। তাহলে অপশান এ সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, দুটি সংখ্যার যোগফল বলে দিচ্ছে কত 18 এবং বিয়োগফল বলছে 12। তাহলে বলছে সংখ্যা দুটির গুণফল কত। দুটোভাবেই অঙ্কটাকে আমরা করতে পারি। দেখো কি করব, যদি আমরা এ বি দুটো সংখ্যা বলি তাহলে এ প্লাস বি সমান 18, আর বিয়োগফল বলে দিয়েছে কত 12, মানে এ মাইনাস বি সমান 12। দেখো তাহলে দুটো যদি যোগ করে দিই তাহলে কেটে যাবে বাঁদিকে বিবি, কেটে গিয়ে পড়ে থাকবে 2a সমান, যোগ করে দিলে 18 আর 12 30। তাহলে এখান থেকে এর ভ্যালু পাচ্ছি কত 15। তাহলে এ যখন 15, এই রিলেশন থেকে বি এর ভ্যালু কত পাবো 18 মাইনাস 15 মানে 3। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে কি, এ বি সমান কত 15 ইন্টু 3 মানে 45। অপশান ডি সঠিক আনসার। চলো এইটাকে আর একটা নিয়মে আমরা কি করতে পারি। দেখো এখানে বলে দিয়েছি কি এ প্লাস বি সমান বলে দিয়েছে 18, এ মাইনাস বি বলে দিয়েছে কত 12। এবার দেখো আমরা এ বি, কারণ কি গুণফল মানে এ বি বার করতে হবে, এ বির ফর্মুলাটা মনে করি। তাহলে এ বি সমান আমরা কি জানি, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, আর কি হয় মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এটা হয়। তাহলে এখানে আমরা এ বি এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান বসিয়ে দেবো। তাহলে 18/2 মানে 9 স্কোয়ার, মাইনাস এটা এ মাইনাস বি এর যেহেতু 12, তাহলে বসিয়ে দিলে হবে 6 স্কোয়ার, 9 9 81 মাইনাস 36। দেখো বিয়োগ করে দিলে 6 5 11, হাতে থাকে 1 4 4 8 45, সেই 45 আসছে। তাহলে আমরা দুটো যে কোনো পদ্ধতি ব্যবহার করে উত্তর বার করতে পারবো। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, দুটি সংখ্যার গুণফল বলছে কত 128, ভাগফল বলছে 2। বলছে বড় সংখ্যাটি কত। ভালো করে বুঝতে হবে, গুণফল বলে দিয়েছে, তাহলে আমরা যদি বলি এ বি সমান বলে দিয়েছে কত 128, আর বলছে কি ভাগফল মানে কি এ বাই বি, সেটা বলে দিয়েছে কত 2। দেখো এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, এ বি ইন্টু এ বাই বি সমান 128 ইন্টু 2। দেখো বিবি কেটে গিয়ে তাহলে বাঁ দিকে পড়ে থাকছে কত, এ স্কোয়ার ইকুয়ালস টু 128 ইন্টু 2 করার দরকার নেই, আমরা 128কে আবার ভাঙবো। 128কে দেখো ভাঙলে আসছে 2 দিয়ে কত আসছে 6 2 12 64। তাহলে আমরা লিখতে পারি কি 2 গুণিতক, অ্যাকচুয়ালি এই 2টাকে লিখলাম 2, আর 128কে লিখছি কি 2 গুণিতক ধরো 64 ইন্টু 2, এটা পেলাম।
তাহলে দেখো 64-এর রুট কত, তাহলে এখান থেকে এ সমান লিখবো কত, 64-এর রুট কত হচ্ছে 8 8 64, তাহলে 8, আর এই দুটো দুইয়ের জন্য একটা 2 জানি এটা, কারণ এই বর্গমূলের যে সূত্র আছে সেটা দিয়ে আমরা জানি এটা কী করতে হয়। তাহলে 8 2 16, তাহলে এর ভ্যালু হচ্ছে কত 16। এবার বলছি কি বড় সংখ্যাটি কত, অবশ্যইভাবে বড় সংখ্যাটি এ হবে, কেন না এর ভ্যালু যদি ছোট হতো আর বি এর ভ্যালু যদি বড় হতো তাহলে কি এখানে আমরা পূর্ণ সংখ্যায় পেতাম না, ভগ্নাংশে পেয়ে যেতাম। এই যে এ বাই বি যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলেই আমরা এখান থেকেই বুঝে যাব এর ভ্যালুটাই হচ্ছে কি বড় সংখ্যা। তাহলে কি অপশান কত আসছে এক্ষেত্রে, সি আমার সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো দুটি সংখ্যার গুণফল বলছে কত 1575 এবং ভাগফল বলছে কত 7, তাহলে বলছে ছোট সংখ্যাটি কত। একই নিয়ম আমরা ব্যবহার করব, এ বি মানে গুণফল সমান কত দিয়ে দিয়েছে 1575, আর দেখো ভাগফল মানে এ বাই বি সেটা বলে দিয়েছে কত 7, তাহলে দুটো গুণ করে দিলে কি পাবো এ স্কোয়ার, বি বি কেটে যাবে সেই অনুযায়ী আগেরটার মতো। তাহলে দেখো এখানে পাবো হচ্ছে 1575 গুণিতক 7, তাহলে 1575কে আমরা দেখি 5 দিয়ে যাই, 3 5 15, 5 1 5, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, দেখো কত হচ্ছে 5 6 30, 3 5 15। দেখো এটাকে আবার আমরা দিতে পারি 3 দিয়ে, 3 2 6, 3 1 3 21, তাই তো 3 2 6, 3 1 হ্যাঁ 21, 3 দিয়ে দিলে 3 7 21। তাহলে আমরা এ স্কোয়ার সমান অ্যাকচুয়ালি লিখতে পারছি কি এখান থেকে, অতএব দিয়ে এ স্কোয়ার সমান লিখতে পারছি দেখো কত, এই যে 1575-এর জায়গায় লিখতে পারবো 2 5 2 3, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3, এটা লিখছি তোমরা পরে বুঝে যাবে 7 গুণিতক 7। তাহলে দেখো এখান থেকে এর ভ্যালু কত, 2 5-এর জন্য একটা 5 নেব, 2 3-এর জন্য একটা 3 নেব, রুট করলে তো এটা হয়ে যায়, আর 2 7-এর জন্য একটা 7, তাহলে কত পাচ্ছি আমরা 3। আচ্ছা দরকার নেই আমাকে এটা গুণ করার, কারণটা কি এর মান তো আমাকে বার করতে বলেনি, ছোট সংখ্যাটি বার করতে বলেছে। কেন এর বড় সংখ্যা আমরা বুঝে গেছি, যেহেতু এ বাই বি যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলে এ বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটা কী হবে বি। তাহলে এখান থেকে দেখো এ বাই বি বলে দিয়েছে, তাহলে এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে কত আসবে, এই যে 5 × 3 × 7 বাই বি সমান আসবে 7। দেখো ডান দিক বাঁ দিক দুদিক থেকে আমরা 7 কেটে দিতে পারি, তাহলে এখান থেকে বি সমান কত পাচ্ছি 3 5 15, বোঝা গেল। তাহলে অপশান ডি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 561 মানে 561 দিয়েছে, এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। মৌলিক উৎপাদক আগের একটা অঙ্ক আমরা আগের ক্লাসে করেছিলাম, তোমরা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো কী করতে হবে। তাহলে কী করতে হবে, আগে আমাকে এই যে নাম্বারটা দেওয়া আছে তার মৌলিক উৎপাদকগুলো খুঁজতে হবে। তাহলে দেখি আমরা কত দিয়েছে 5 6 1, দেখো এদের অঙ্কগুলো যোগফল যেহেতু 5 1 6 6 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 যাবে এর মধ্যে, আমরা জানি এটা সেই বিভাজ্যতা যখন অঙ্কগুলো করেছিলাম সেখানে শিখেছিলাম। তাহলে দেখো এখানে 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 2 থাকছে 26, 3 8 24, 2 21, 3 7 21, আবার কত যাবে এটা দেখতে পাচ্ছি, দেখো 8 8 16 আসছে না, 3 দিয়ে যাবে না, তাহলে 7 দিয়ে দেখতে পারি না, 11 দিয়ে যাবে, আমরা দেখেই বুঝে গেছি 11 দিলে কত আসছে 11 1 11, 7 77, 7 11 77। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, এই যে 561কে আমরা ভাঙতে পাচ্ছি 3 গুণিতক 11 গুণিতক 17। আচ্ছা এর আগে আর একটা কী সংখ্যা আছে বলো তো, সমান 1 × আছে না, 1টা তো তার উৎপাদক, কিন্তু এখানে বার করতে বলেছে কি মৌলিক উৎপাদক। তাহলে এর মৌলিক উৎপাদকগুলি কি কি, 3 হবে, 11 হবে আর 17 হবে। এখন এদের যোগফল করতে হবে, তাহলে কত হচ্ছে 11 আর 3 14 আর 17 হচ্ছে আমার 31, তাহলে অপশান বি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো 304 বলছে এই 3টে অঙ্ক দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। মানে এই 3টে যে অঙ্ক দিয়েছে 3টে অঙ্ক দিয়ে আমরা কতগুলো সংখ্যা তৈরি করতে পারবো, সেটা আবার কি 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে দেখি আমরা প্রথম করতে পারি কি 3 4 0 নিতে পারি, একটা সংখ্যা হবে। আর কি করতে পারি না, দেখো আর একটা করতে পারি 4 3 0 করতে পারি, হবে। আর কি করতে পারি 4 0 3 করতে পারি, হবে। আর কি করতে পারবো 3 0 4 করতে পারবো। তাহলে কি এটা করতে পারবো 0 0 এই 0 4 3 বা 0 3 4 এগুলো করতে পারবো না, এই দুটো আমরা করতে পারবো না। তাহলে আমরা বুঝে গেলাম, তাহলে কটা আমরা এখানে তৈরি করতে পারলাম 1 2 3 4টে সংখ্যা আমরা তৈরি করতে পারলাম। এই 4টে সংখ্যার বলছে যোগফল কত, তাহলে যোগ করলে কত হবে 4 আর 3 7, তাহলে 7 থাকছে, এদিকে হচ্ছে 0 0 3 আর 4 7,
হাতে কিছু নেই, 3 আর 4 7, 4 11 আর 3 14, তাহলে 1417, এই 77, 1477। দেখো কোথায় আছে, অপশান এ সঠিক আনসার। তাহলে চলো নেক্সট অঙ্কটা কি বলছে। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, বলছে 337 টু দি পাওয়ার 337, বলছে এর একক স্থানীয় অঙ্কটি কত। খুব ইম্পর্টেন্ট, মানে এই ধরনের অঙ্ক না ম্যাক্সিমাম পরীক্ষায় দিয়েছে। সেটা মানে কি বলবো, পিএসসি ফুড এসআই বলি, পিএসসির যে কোনো পরীক্ষা বা ডাব্লিউবিপি, ক্যালকাটা পুলিশ, কেপি, যাই বলি প্রাইমারি, সমস্ত জায়গায় না এই ধরনের অঙ্ক প্রচুর দেখা যায়। তার জন্য এই অঙ্কটাকে খুব ভালোভাবে শিখতে হবে। কি বলছে, এই 337 টু দি পাওয়ার 337 যাই দেওয়া থাক না কেন, আমাদের কি বলছে এখানে, একক স্থানের অঙ্কটি কী হবে, মানে একক স্থানের অঙ্কটি কি হবে। এটাকে যদি আমরা মানে ভাঙি, সংখ্যাটাকে যদি ভেঙে দিই তাহলে কত মানে কি হবে। তাহলে ভাঙাটা ইম্পসিবল ব্যাপার, প্রচুর বড় ব্যাপার, মানে পরীক্ষাও শেষ হয়ে যাবে তাও শেষ হবে না। তার জন্য আমাদেরকে একটা ট্রিক্স মনে রাখতে হবে, খুব ভালোভাবে এটা নোট করে রাখবে তোমরা। কি করতে হবে দেখো না, আমাদের লক্ষ্য করতে হবে এই যে একক স্থানে আছে, মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে 337, তার যে এখানে অন্য সংখ্যাও থাকতে পারে, তার যে একক স্থানের অঙ্কটা কি আছে না, যে যদি দেখি আমরা 0, 1, 5 আর 6 এইটা দেখি, পাওয়ারে যাই থাকুক না কেন একদম অটোমেটিক্যালি সেইটাই একক স্থানে বসে যাবে। তাহলে 0 থাকলে 0 বসে যাবে, 1 থাকলে 1 বসে যাবে, 5 থাকলে 5 বসে যাবে, 6 থাকলে 6 বসে যাবে। বোঝা গেল। এইবার আসি, এবার যদি আমরা দেখি বাকি আছে কি কি, তাহলে 2, 3, 4, 7, 8, 9 এইগুলো যদি থাকে, তাহলে এর যে পাওয়ার থাকবে, মানে এইগুলো যদি একক স্থানে থাকে, তাহলে এর যে পাওয়ার থাকবে তাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে দেখতে হবে যদি ভাগশেষ 0 হয়, মনে রাখবো যদি ভাগশেষ দেখি আমরা 0 হয়েছে, মানে বিভাজ্য হয়ে যায়, পাওয়ারটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে যায় সোজা কথায়, তাহলে কি করব আমরা, এই যে একক স্থানের অঙ্কটা থাকবে, যেটা থাকলো 2 থাকলে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4, যেটা থাকবে সেইটা টু দি পাওয়ার 4 হবে, তার যে একক স্থানের অঙ্ক হবে সেটাই হয়ে যাবে একক স্থানের অঙ্ক। বোঝা গেল। আর কি না, যদি দেখা যায় ভাগশেষ 0 ছাড়া অন্য কিছু পেয়েছি, মানে 4 দিয়ে ভাগ করলে 0 ছাড়া কি হতে পারে, 1, 2, 3, এই যে যদি আমরা সংখ্যাগুলো পাই, তাহলে সেখানে হবে কি, ওই যে সংখ্যাটা একক স্থানে আছে সেইটা টু দি পাওয়ার, মানে 2 থাকলে 2 এখানে, 3 থাকলে এখানে 3 আসবে, যেটা থাকবে সেই টু দি পাওয়ার সেই ভাগশেষ। বোঝা গেল। তাহলে এর যে একক স্থান সেটা আমাদের হবে ওই যে সংখ্যাটা দেওয়া থাকবে তার একক স্থানের অঙ্ক। বোঝাতে পারলাম। তাহলে চলো এবার অঙ্কটার দিকে দেখি। এখানে কি বলে দিয়েছে, তাহলে আমার 337 টু দি পাওয়ার 337, তাহলে দেখতে পাচ্ছি 7 আছে, 1, এই 0, 1, 5, 6 মধ্যে কেউ নেই, যদি এদের মধ্যে থাকতো তাহলে সেটাই একক স্থানের অঙ্ক হয়ে যেত, কিন্তু নেই যেহেতু, তাহলে আমাকে টেস্ট করতে হবে। কী করতে হবে, নিয়ম বলছে এর যে পাওয়ারটা থাকছে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। করি আমরা, 337কে 4 দিয়ে ভাগ, দেখি 4 7 28, 4 এই 4 8 32, দেখো 1 17, 4 4 16, তাহলে 1 থাকছে ভাগশেষ। তাহলে এই যে সংখ্যাটা এর একক স্থানে কি থাকবে, এখানে দেখতে হবে একক স্থানে কি আছে 7, সেই 7 টু দি পাওয়ার ভাগশেষ মানে 1, তাহলে কত আসছে, তার মানে এটাকে এক্সপ্লেন মানে ভাঙলে আবার আসছে 7, তাহলে এই যে একক স্থানে কত আছে 7, তাহলে এটা হবে কি, এই মূল যে অঙ্কটা দিয়েছিল তার একক স্থানের অঙ্ক, তাহলে অর্থাৎ এক্ষেত্রে কী হবে, অপশান সি সঠিক আনসার। চলো এই টাইপের আরও একটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য, সেটা দেখো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে কিন্তু এই জিনিসটা, এটাকে অবশ্যইভাবে নোট করে রাখবে, না হলে কিন্তু এর পরবর্তী অঙ্কগুলো করতে খুব অসুবিধা হবে। চলো নেক্সট অঙ্কটা তাহলে দেখি কি বলছে। নেক্সট অঙ্কটা বলছে দেখো 264 টু দি পাওয়ার 102 আর 264 টু দি পাওয়ার 103 একক স্থানীয় অঙ্কটি কত, বুঝতে হবে। তাহলে আমরা কি এখানে দেখব কি একক স্থানে কি আছে 4, এটাতেও আছে 4, তাহলে একই টাইপ দেখতে পাচ্ছি। 4 থাকলে কি করতে হবে, সেই পাওয়ার যেটা থাকবে তাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে 2, 3, 4, 7, 8, 9, মনে আছে তো, আগেই লিখলাম যেটা। কার কার ক্ষেত্রে, 2, 3, 4, 7, 8, 9, এদের ক্ষেত্রে পাওয়ারে যেটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে পাওয়ারে আছে 102, তাকে দেখি 4 দিয়ে ভাগ করি, 102কে 4 2 8, 2 22, 4 5 20, তাহলে 2 ভাগশেষ। তাহলে
এই প্রথমটার জন্যে ভাগশেষ কত হবে 4 টু দি পাওয়ার 2, মানে কত আসছে 16। তাহলে ভাগশেষ মানে এই যে একক স্থান এটাই হবে কি এইটুকু থাকলে তার একক স্থান। আবার প্লাস দিয়ে দিয়েছে আর একটা, দেখি সেটা। তাহলে এখানে কত দিয়েছে 103 আছে দেখতে পাচ্ছি, তাকে তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 2 23, 4 5 20, তাহলে 3 ভাগশেষ। তাহলে এরও যেহেতু 4 আছে তাহলে 4 টু দি পাওয়ার 3 নিতে হবে আমাকে। তাহলে কত আসছে 4 16, 4 ইন্টু 16 করলে 64। তাহলে এর একক স্থান কত আসছে 4, আর এদিকে 6, তাহলে 6 প্লাস 4 করে দাও, মানে এদিক থেকে 6 এদিক থেকে 4 পেয়েছি, ওই জন্য যোগ করে দিচ্ছি, কত আসছে 10। তাহলে একক স্থানে কত পাচ্ছি এখন 0, ওটাই হবে কি একক স্থানের অঙ্ক কার না এই টোটালটা ভাঙলে যেটা পাবো তার একক স্থানের অঙ্ক। তাহলে অপশান এ সঠিক আনসার। চলো আরও একটা অঙ্ক আছে এই টাইপের, সেটাও দেখো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এই কনসেপ্টটা কি বলছে দেখো। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 222 টু দি পাওয়ার 222-এর একক স্থানে অঙ্কটি কি হবে, একদম এই ধরনের দেবে। তাহলে কি করব আমরা দেখতে পাচ্ছি একক স্থানে কি আছে 2, তাহলে 2 থাকলে কি করতে হবে পাওয়ারে যেটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে 4 দিয়ে 222-কে আমরা ভাগ করে দিই, 4 5 দেখতে পাচ্ছি 20, 2 ফের 22, 4 5 20, 2 আসছে। তাহলে আমরা কি করব এই যে টোটাল নাম্বারটা আছে এর একক স্থানের অঙ্ক কী হবে 2 টু দি পাওয়ার ভাগশেষ মানে 2, তাহলে কত পাচ্ছি 4, এটাই কি একক স্থানের অঙ্ক হয়ে যাবে। তাহলে অপশান বি সঠিক আনসার। ক্লিয়ার মনে থাকবে। তাহলে আরও একবার মেমোরাইজ করার জন্য বলে দিচ্ছি কী করতে হবে। যদি আমরা একক স্থানে দেখতে পাই কত 0 1 5 6, এই নাম্বারগুলো যদি দেখতে পাই তার যে পাওয়ারে যেটা থাকবে সেটা কোনো দেখার দরকার নেই, আমরা কি করব জাস্ট একক স্থানে সেই সংখ্যাটাই বসে যাবে, মানে 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5, 6 থাকলে 6। কিন্তু যদি 2 3 4 7 8 9 এরা যদি থাকে একক স্থানে তাহলে তার পাওয়ারকে কি করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয়, ভাগশেষ যদি 0 হয় তাহলে কি হবে ওই যে একক স্থানে যেটা ছিল 2 3 যাই বলি না কেন যেটা ছিল সেই টু দি পাওয়ার 4 হবে, তার একক স্থানের অঙ্কটা আমাকে নিতে হবে। বোঝা গেল। আর কি করব যদি ভাগশেষ 0 না হয় তাহলে সেই যে একক স্থানে এগুলো ছিল সেইটাকে নিয়ে আমাকে টু দি পাওয়ার ভাগশেষ করতে হবে, সেই ভাগশেষ করার ফলে যে একক স্থান হবে সেটাই হবে অ্যাকচুয়াল ওই সংখ্যার একক স্থানের অঙ্ক। তাহলে বোঝা গেল। এই টাইপের আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, অবশ্যই ভাবে প্রতিটা ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি আশা করি।